একসময় পাকিস্তান দল মানেই বাবর, রিজওয়ান, শাহিন। আজ সেই পরিচয়টাই প্রশ্নের মুখে। বিশ্বকাপের আগে শেষ সিরিজে এই তিনজন নেই, শুধু নেই বলেই নয়, পরিকল্পিতভাবেই বাদ। এটা কি তরুণদের জন্য দরজা খুলে দেওয়া, নাকি অভিজ্ঞতাকে অবহেলা করার ফল? পাকিস্তান ক্রিকেট কি নিজের শক্তিকেই ভয় পাচ্ছে? চলুন জেনে নিই বিস্তারিত। 2026 টি-20 বিশ্বকাপের ঘড়ি দ্রুত এগিয়ে চলছে। ঠিক এই সময়টায় শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য দল ঘোষণা করে সবাইকে চমকে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ এই দলে নেই পাকিস্তানের তিন সবচেয়ে বড় তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এমনকি দলে রাখা হয়নি আরেক গুরুত্বপূর্ণ পেসার হারিস রাউফকেও। রোববার শ্রীলঙ্কা সফরের জন্য 15 সদস্যের স্কোয়াড প্রকাশ করে পিসিবি। দল ঘোষণার পর থেকেই পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে শুরু হয়ে গেছে তীব্র আলোচনা। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজে এমন 4 ক্রিকেটারকে একসঙ্গে বাইরে রাখা নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। পিসিবির ব্যাখ্যা অবশ্য পরিষ্কার। বাবর, রিজওয়ান, শাহিন ও হারিস এই চারজনই এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছেন। আন্তর্জাতিক সূচি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সংঘাতে তাদের শ্রীলঙ্কা সফরের দলে রাখা হয়নি। এই সুযোগেই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট তরুণদের পরীক্ষা করার পথে হেঁটেছে। এই স্কোয়াডের সবচেয়ে আলোচিত নাম খাজা নাফে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তারই ডাক। একই সঙ্গে দলে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান, যিনি সাম্প্রতিক সময়টা ভালো না কাটালেও বড় মঞ্চের অভিজ্ঞতায় এখনও গুরুত্বপূর্ণ। অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সালমান আলী আগাকে। তার নেতৃত্বে পাকিস্তান খেলবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 7 জানুয়ারি ডাম্বুলায় প্রথম ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। এরপর 9 ও 11 জানুয়ারি হবে সিরিজের বাকি দুটি ম্যাচ। এই সিরিজ পাকিস্তানের জন্য বাড়তি গুরুত্ব বহন করে, কারণ 2026 টি-20 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। পাকিস্তানের সবগুলো ম্যাচই হবে এই কন্ডিশনে। 1 মাস আগেই এখানকার উইকেট ও পরিবেশে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। বিশ্বকাপ শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। গ্রুপ বি-তে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। ভারত ম্যাচ মানেই বাড়তি চাপ, বাড়তি প্রত্যাশা। তার আগে এমন এক সিরিজে মূল তারকাদের বাইরে রেখে দল সাজানো। পিসিবির এই সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ হলেও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। এই স্কোয়াডে দেখা যাচ্ছে সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফকার জামানের মতো আক্রমণাত্মক ব্যাটারদের ওপর বাড়তি ভরসা। বোলিংয়ে নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আবরার আহমেদের কাঁধে দায়িত্ব। অর্থাৎ এটি পুরোপুরি পরীক্ষামূলক হলেও একেবারে দুর্বল দল নয়। তবে প্রশ্ন থেকে যায়, বিশ্বকাপের ঠিক আগে এমন সাহসী সিদ্ধান্ত কি পাকিস্তানের জন্য আশীর্বাদ হবে, নাকি কাল হয়ে দাঁড়াবে? তারকাহীন এই দল যদি ভালো পারফর্ম করে তাহলে নির্বাচকদের সিদ্ধান্ত প্রশংসা কুড়াবে, আর যদি ব্যর্থ হয় তাহলে সমালোচনার ঝড় উঠবে নিশ্চিতভাবেই। একটি বিষয় পরিষ্কার, এই সিরিজে পাকিস্তান শুধু ম্যাচ জিততে নামছে না, তারা নামছে নিজেদের ভবিষ্যৎ বেছে নিতে। বিশ্বকাপের আগে কে প্রস্তুত, কে নয়, এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই দল ঘোষণা। পাকিস্তান ক্রিকেট এখন ঠিক কোন পথে হাঁটছে তার ইঙ্গিত মিলবে শ্রীলঙ্কার মাটিতেই।